জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। মুকং করতি বাচলং পঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। 6ই অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজি 21শে নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। অতি প্রত্যুষে ইন্দুদা, বিমলদা প্রমুখ শ্রী ঠাকুরের কাছে আসলেন। দিগন্ত বিসারী মাঠের উপর দিয়ে একটা হিমেল হাওয়া ভেসে আসছে। আশেপাশের বাঁশঝাড়ি পাখিগুলি আনন্দে কলরব করছে। আশ্রম প্রাঙ্গণে নিরালা নিস্তব্ধ। সবাই প্রণাম করে বসার পর শ্রী ঠাকুর আশ্রমের পূর্ব কাহিনী বলতে লাগলেন। কমার্স অ্যান্ড কালচার, বিশ্ববিজ্ঞান, মেকানিক্যাল ওয়ার্কস, কেমিক্যাল ওয়ার্কস, রেজিস্টার বডি করার বৃত্তান্ত, মহারাজের নামে জমি কেনা, কত লোক কতভাবে ঠকিয়েছে ইত্যাদির কথা। তারপর শিক্ষা প্রসঙ্গে বলতে লাগলেন। আজকাল শিক্ষা এমন হয়েছে যে একখানা দা গড়াতে 50 জনের মিলিত পরিশ্রমের দরকার হয়। কোনো একটা মানুষ কাজের সব দিকটা জানে না। অলরাউন্ড ট্রেনিং, সর্বাঙ্গীন শিক্ষা দেব বলে কারখানা বা অন্যান্য প্রতিষ্ঠান করলাম। এগুলির সত্তা খুব শক্ত। তা না হলে যেরকম পুলিশ এক্সপেরিমেন্ট সবটার উপর পরীক্ষা করা হয়েছে, এতদিন এগুলো টিকত না। প্রফুল্ল বললেন, সে এক্সপেরিমেন্ট আপনি অ্যালাউ করলেন কেন? ঠাকুর বললেন, না করে করি কি? সবাই এসে বলে, সাজেশন দেয়। এখন অনেকের শিক্ষা হয়েছে। এই সব পরমেশ্বর ধাঁচের মানুষ নিয়েই মুশকিল। সবাই ঈশ্বর সাজতে চায়। যারা ঠাকুরের দ্বারা কতটা ফুলফিলড, পরিপূরিত, সে কথা না বলে ঠাকুরকে তারা কতটা ফুলফিল করেছে সেইটিই বেশি করে বলে। তাদের সন্দেহ করতে হয়। কতিপয় লোক সম্বন্ধে কথা উঠতে বললেন। এদেরই দোষ বা কি? সব খেয়াল আনন্দের দল আর কি। অনেক কথার পর বললেন, যা হয়েছে তাতেও কিছু না। তোরা কয়েকজন যদি আবার ফিঙ্গে হয়ে লাগিস, সব হবে। এই ভাব চাই। ইষ্টই আমার সব, তার জন্যই বেঁচে আছি। আমার উন্নতি বলে বুঝি তার উন্নতি, তার স্বার্থ, তার প্রতিষ্ঠা। এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা। জীবন বৃদ্ধি কিংবা আত্মোন্নতি ইত্যাদি ধুয়ো ধরলে তেমন লোক বুদ্ধি ঘুলিয়ে দিতে পারে। বাইরে লোকের কাছে সেসব কথা থাকতে পারে, কিন্তু তোমাদের তা থাকলে চলবে না। সোজা কথা, সেই মানুষটি, তিনি ভগবান কিনা, বুদ্ধ কিনা, কেষ্ট ঠাকুর কিনা, চৈতন্যদেব কিনা, অত শত দিয়ে আমার কাজ কি? এহ বাহ্য, আগে কহ আর। তিনি যদি তা হন, তা পরেই ভল্ভ করবে। আমার এই মা কালী হতে পারেন, কিন্তু মা কালী হয়েও তিনি প্রথমত এবং প্রধানত আমারই মা। মামাই এরূপ বাদ দিয়ে তাঁর চিন্ময় রূপ আমার কাছে বড় নয়। তাই চণ্ডীদাস বলেছে, মরমও না জানে ধর্ম ব্যাখ্যা নেই, এমন আছোই যারা, কাজ নাই সখী তাদের লইয়া, বাহিরে থাকুক তারা। তেমন ভালোবাসা যদি থাকে, তখন তিনি ছাড়া, তাঁর ভালো মন্দ ছাড়া, তাঁর স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনো বোধই থাকে না। আর সাধু মানে সেই যে সব সার্কামস্ট্যান্সকে ম্যানেজ করে, ডিসবার্স করে, অ্যাডজাস্ট করে রুল করতে পারে।
কাজ সুন্দরী সমাপন করতে পারি। গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা হলো। ঠাকুর বললেন, গীতায় বাসুদেব কথাটা আমার খুব ভালো লাগে। আত্মা পরমাত্মা বলে কথা নয়, বসুদেবের ছেলেই বাসুদেবেই আমার সব, এই হলো মোক্ষম কথা। 7ই অগ্রহায়ণ 1348 শনিবার, ইংরেজি 22 নভেম্বর 1941। অন্যান্য দিনের মতো আজও যথাসময়ে ঈশ্বরদা, বিমলদা, ইন্দুদা প্রমুখ পৌঁছে গেছেন। কথাবার্তা শুরু হয়েছে। তথাকথিত এডুকেশন সম্পর্কে ঠাকুর বললেন, ইউনিভার্সিটি এডুকেশন ছেলেদের নর্মাল মোটর সেন্সরি কোঅর্ডিনেশন অনেকে অনেক কষ্টে ভেঙে তাকে একটা গ্র্যাজুয়েটেড ঠ্যাং ভাঙা দ করে তোলে। ইউনিভার্সিটি থেকে যখন সে বেরোয় তখন চারিদিকে সর্ষের ফুল দেখে থাকে, কি করবে কিছুই বুঝতে পায় না। ডিসিশন বলে কিছু থাকে না। প্রিন্সিপাল অর আইডিয়াল, নীতি বা আদর্শ বলে কিছু না থাকলে এমনিই হয়। প্রিন্সিপাল অর আইডিয়াল, নীতি বা আদর্শ কিন্তু একটা ভাবনা, একজন মানুষ। চরিত্র বলে কিন্তু একটা চরিত্রবান মানুষ সামনে না থাকলে চলা বা বিবেচনা ঠিকই হয় না। তাই চরিত্র ফর্ম করে না। মেরি ম্যাকডিলেনের কথা ভাবো তো দেখি, তার আগের জীবন কেমন ছিল। কিন্তু ক্রাইস্টকে যখন সবাই ডিনাই করলো তখন কিন্তু সে একলাই তাকে আঁকড়ে ধরেছিল। পরে যখন শিষ্যরা দেখলো আসর জমে উঠেছে, গা ঢাকা দিয়ে থাকলে পস্তাতে হবে, তখন একজন খাতা গামছা বগলে নিয়ে অমুক সান্ত তমুক সান্ত নাম নিয়ে বেরিয়ে পড়ল। সব সত্ত্বেও মেরি ম্যাকডিলেনের বলতে হবে চরিত্র। ইন্দুদা বললেন, আপনি হয়তো সবার যা করণীয় তা বলে দিয়েছেন, কিন্তু একজন হয়তো বলছে, শ্রী ঠাকুর তো ব্যক্তিগতভাবে আমাকে কিছু বলেননি, সে কেমন? ঠাকুর বললেন, তার কারণ ওই ইগো, অহং, নরকা মূল অভিমান। এক ছেলে হয়তো বাপের জন্য আম নিয়ে গেছে, তখন বাপ ব্যস্ততাবশত নজর দিতে পারেনি। আর একজনের কাছ থেকে হয়তো জামরুল নিয়ে খেয়েছে, সে শুনে অভিমান করে বলল, আমি আর দেবই না, বাবা আমায় ভালোবাসে না। কমপ্লেক্সের বৃত্তির জন্যই এই রকম হয়। নর্মাল মুড, স্বাভাবিক মেজাজ সে তা ভাবতে পছন্দ করে না। গোড়ার কথা কিন্তু মা বাপ বা গুরুর প্রতি আমার ভালোবাসা, তাদের জন্য আমার করা, তার উপরেই আমার ভবিষ্যৎ নির্ভর করে। মা বাবা আমাকে লাখ ভালোবাসলেও আমার কিছু হবে না, আমি সে ভালোবাসা রিয়েলাইজ করতেও পারবো না। টান থাকলে গুরু মারলেও বলতে থাকে, মেরা গুরু বড় দয়াল। নাম ও নামী সম্বন্ধে প্রশ্ন উঠল। ঠাকুর বললেন, নাম নামী অভেদ, যে নাম সেই কৃষ্ণ। নাম নামী সবটাকে নির্দেশ করে। রিয়েলাইজড ম্যান, সিদ্ধ পুরুষ, সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। তাই আছে, কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। সংসৃজন ও সংগঠন কর্ম সম্বন্ধে কথা উঠল। ঠাকুর কথায় কথায় বললেন, কনসলিডেশন, সংহতি যে হয় না তার দুটো কারণ আছে। প্রথম, কমপ্লেক্সের নার্চার পোষণের জন্য ঠাকুরকে ইউটিলাইজ করে, আমি ঠাকুরের, এ বুদ্ধি থাকে না। আর মিউচুয়াল ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থ না দেখে পরস্পরকে ঠকিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায়। একজন হয়তো কুক্রিয়াসক্ত, কিন্তু সে ফিরবার পথে ইন্দুদার মা একাদশী, এইভাবে একটা তরমুজ রাস্তা থেকে কিনে নিয়ে গেল। যে যেমনই হোক, পরস্পরের প্রতি এই টান আসলেই কনসলিডেশন, সংহতি আসে।
রাধারমণ, তুমি হয়তো ইন্দুর একটা বাড়ি তৈরি করার ভার নিলে। তুমি ভাবলে আমি তো শতকরা এত পাবো, যা লাগে লাগুক, তুমি খাটলেও খুব। কিন্তু শেষ পর্যন্ত ইন্দু ভাবলো ঠকে গেছে। তুমি যদি ভার নিয়ে গোড়া থেকেই ভাবতে কেমন করে 500 টাকা তা 250 টাকায় করা যায়, পায়খানায় গিয়েও বসে দাগ কাটছো, পরিকল্পনা করছো, মাথায় ওই চিন্তা পেয়ে বসেছে। এইভাবেই একটা উপায় তখন বেরিয়ে গেল, সেই মতো করে ফেললে। ইন্দু খুশি হয়ে তোমায় তখন কত দেবে, আর সে পা কত মিষ্টি, তা তো না। মাথায় থাকে অন্য ধান্দা, তাতে তুমি ঠকো। প্রত্যেকের স্বার্থকে নিজের স্বার্থ বিবেচনা করে চললে আমার স্বার্থই ভালোভাবে বজায় থাকে। চ্যারিটি বিগিনিংস অ্যাট হোম, নিজের বাড়ি থেকেই তা আরম্ভ করতে হয়। বাড়িতে ও সদ্গুরু স্থানে সবাইকে নিয়ে চলতে গেলে অনেক সইতে হয়, ধৈর্যের পরীক্ষা চলে। তাই বলে কাশিতে কাল ভৈরব আছে। যা হোক, পরস্পর প্রীতিপূর্ণ এই সওয়া বওয়া ছাড়া কিন্তু সংহতি হয় না। ঠাকুর ইন্দুদাকে বললেন, তোরা যদি বিক্রি করার ব্যবস্থা করতে পারিস, তবে কালিদাসী, সরোজিনী এরা কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প, সূচি শিল্প ভালো করে করতে পারে। রোগ ব্যাধি এবং চিকিৎসা সম্পর্কে কথা উঠতে ঠাকুর বললেন, নাম করে রোগ সারান। আগে বহু হয়েছে, এর একটা রেকর্ড, লিখিত বিবরণ নেওয়া ভালো। নিজের বা ইমিডিয়েট কাছে যারা, তাদের মধ্যে ডাউটফুল অর স্যাক্রেস্ট বিদ্রুপাত্মক অ্যাটিটিউড থাকলে হয় না। পারা না পারার কোনো প্রশ্ন নিয়ে বিবর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা প্রাণশক্তির প্রজ্জ্বল বর্ষণ হতে থাকে। তাতে আরোগ্যকারীর শক্তি বৃদ্ধি পাওয়ায় রোগ নিরাময় হয়। এতে কারো কোনো রকম ইনফেকশন হয়েছে বলে শোনা যায়নি, পর্যবেক্ষণ করে দেখতে হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।